সেপ্টেম্বরের 5 থেকে 9 পর্যন্ত আমি একটু চেম্বার এক্সটেন্ড করেছি। তার কারণ মাঝখানে আমি হয়তো থাকবো না কিছুদিন, কারণ আপনারা অনেকেই বলেন দাদা পাচ্ছি না, দাদা পাচ্ছি না, দাদা পাচ্ছি না। তো এটা আপনাদের পক্ষে একটা অ্যাডভান্টেজ। আমি আরও 4-5টা চেম্বার আপনাদের জন্য অ্যালট করেছি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের নক্ষত্রের সিরিজটা চলছে। আপনারা তার মধ্যে অনেকে বলেছেন যে সম্রাটদা ধৈর্য কুলোচ্ছে না, আপনি একটু তাড়াতাড়ি সারুন। তো আজকে আমরা চন্দ্রের নক্ষত্র নিয়ে আলোচনা করব। কন্যা রাশির হস্তা নক্ষত্র, আর একটি আলোচনা করব মকর রাশির শ্রবণা নক্ষত্র। তাহলে কি হবে, কি আমাদের দুটো করে রাশি আমাদের কভার আপ হয়ে গেল। তো আমরা এখন নেক্সট যে প্যাটার্নটা আমরা ফলো করছি, আমরা এই রাশি ভিত্তিকভাবেই নক্ষত্রগুলোকে ধরে আমরা শেষ করব। তাতে হবে কি আপনাদের বুঝতেও সুবিধা হবে, কারণ আপনাদের মধ্যে অনেকের ভাব বুঝতে একটু অসুবিধা হচ্ছে। দেখুন, আজকে যদি আপনার চন্দ্রের নক্ষত্রে জন্ম হয়, চন্দ্রের 3টি নক্ষত্র, তা আপনার যদি চন্দ্রের নক্ষত্র হয় তাহলে আপনার জন্য বৃহস্পতি আর শনিকে নিয়ে আমরা আলোচনা করছি। শনি কোথায় বসে রয়েছেন? মীন রাশির জলরাশিতে। আর বৃহস্পতি কোথায় বসে রয়েছেন? আরেকটি জলরাশি কর্কট রাশিতে। এই দুটি জলরাশিতেই আমরা 3টি গ্রহের নক্ষত্র পাই। তো ন্যাচারালি শনি আর বৃহস্পতি জলরাশির উপর দিয়ে পাস করবেন এবং একই নক্ষত্রের উপর, একই গ্রহের নক্ষত্রের উপর দিয়ে পাস করবেন। নক্ষত্রগুলোর নাম আলাদা, কারণ 27টি নক্ষত্রের মধ্যে তারা কেউ কেউ 7 নম্বর নক্ষত্র, কেউ কেউ 8 নম্বর নক্ষত্র, কেউ কেউ 9 নম্বর নক্ষত্র, কেউ কেউ হয়তো 25 নম্বর নক্ষত্র, কেউ 26, কেউ হয়তো 27 নম্বর নক্ষত্র। প্রত্যেকটার কাজ আলাদা, প্রত্যেকটার ভ্যালু আলাদা। আমাদের 12টি রাশি, তাহলে যেটিকে আপনার রাশি তাকে 1 ধরতে হবে, লগ্ন বাদ দিয়ে। কারণ গোচর যখন আমরা আলোচনা করব তখন আমরা চন্দ্রকে ধরে আলোচনা করব, চন্দ্রকে 1 ধরে আলোচনা করব। চন্দ্র 1, তার পরের ঘর মানে কন্যা যদি আপনার রাশি হয় তাহলে আপনার তুলা হচ্ছে আপনার 2য়, বৃশ্চিক আপনার 3য়, ধনু আপনার 4র্থ, এই করতে করতে সিংহ আপনার দ্বাদশ ভাব। তেমনই মকর রাশি যখন আমরা আলোচনা করবো আমরা আপনাকে বুঝিয়ে দেবো। তো এক্ষেত্রে আপনার বৃহস্পতি, আপনার কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি আপনার 4র্থপতি, বৃহস্পতি আপনার 7মপতি, শনি আপনার 5মপতি, শনি আপনার 6ষ্ঠপতি। নক্ষত্র আপনার কি? নক্ষত্র আপনার চন্দ্রের। কোন কোন নক্ষত্রের উপর দিয়ে যাবে? বৃহস্পতি, শনি আর বুধের নক্ষত্রের উপর দিয়ে যাবে। তো এই বৃহস্পতি, শনি আর বুধের নক্ষত্র আপনার নবতারা অনুযায়ী কোন নক্ষত্রের সেগমেন্টে পড়ছে দেখে নিতে হবে সেটা। তো আমরা আসুন গুনে নিই। তাহলে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। থেমে যাই। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। এই যে ক্ষেম, ক্ষেম মানে কি হচ্ছে যেটা জনকল্যাণমূলক। তারপরে আসে কি প্রত্যরী মানে শত্রু তারা। তারপরে আসে কি সাধক, সাধক মানে যেখানে সাধনার ফল পাওয়া যায়, বা যেখানে একটা জাতক জাতিকা যদি এতদিন পর্যন্ত তার একটা ফোকাস তিনি হারাচ্ছিলেন, এবার তার প্ল্যানেট ওই জায়গায় আসার পর তিনি এবার ফোকাসড হবেন, তিনি কনসেন্ট্রেট করতে পারবেন, তার কনসেন্ট্রেশন লেভেল হাই হতে আরম্ভ করবে। তো এই জায়গাটাকে বোঝায়। তো ন্যাচারালি এবার দেখুন চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শনির নক্ষত্র, অর্থাৎ হয় পুষ্যা বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই দুটি নক্ষত্র হচ্ছে প্রত্যরী তারা মানে শত্রু তারা নক্ষত্র। শনি আর বৃহস্পতি আগামী এই যে একটা বছর মানে আমরা যে সময় আলোচনা করছি তারপর থেকে নিয়ে আগামী 2027 সাল পর্যন্ত, 27 মে মাস পর্যন্ত আমরা ধরে নিলাম শনি আর বৃহস্পতি জলরাশিতে থাকবে। উক্ত 3টি নক্ষত্রের উপর দিয়ে যেতে যেতে যাবেন। যখন শনি বা বৃহস্পতি আপনার শনি নক্ষত্রের উপর দিয়ে পাস করবেন তখন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের একটু দাঁড়িয়ে যেতে হবে আপনাদের ভাব ওয়াইজ। কেন? তার কারণ হচ্ছে দেখুন, জাস্ট বোঝানোর জন্য, যেমন বৃহস্পতি যদি আপনার 4র্থপতি হয়, 7মপতি যদি বৃহস্পতি হয়, তার মানে বৃহস্পতি আপনার প্রথম হিসেবে কি দেখাচ্ছে যে সে আপনার সফলতার কারক গ্রহ, মায়ের কারক গ্রহ, আপনার বাহনের কারক গ্রহ, গৃহের কারক গ্রহ, গৃহের সুখের কারক গ্রহ, আপনার মাতুল গোষ্ঠীর কারক গ্রহ, 7ম মানে আপনার বিবাহের কারক গ্রহ। আবার শনি আপনার 5মপতি, 6ষ্ঠপতি, তার মানে শনি কী হচ্ছে? শনি আপনার এডুকেশনের কারক গ্রহ, আপনার যে সুদৃঢ় যে প্রতিষ্ঠা, সেই সুদৃঢ় প্রতিষ্ঠার কারক গ্রহ। আপনার ব্রেনের কারক গ্রহ হচ্ছেন শনি, কারণ 5মপতি থেকে আমরা ব্রেন ক্যালকুলেট করি। দেখুন 2য় ভাব থেকে আমরা অনেক সময় কিন্তু মুখ ক্যালকুলেট করি, বাক মুখমণ্ডল ক্যালকুলেট করি। বাট যখনই আমরা মগজের কথা আসবো, যে ধরুন কারো ব্রেন টিউমার হবে কিনা বা কারো ব্রেনে স্ট্রোক হবে কিনা, তখন আমরা 5কে দেখবো, 5-এর 2কে দেখবো, মানে 5ম ভাবকে দেখবো, আবার 6ষ্ঠ ভাবকে দেখবো। তার মানে এই হলো বিষয়, এইগুলোকে একটু মাথায় রাখতে হবে। তো আপনার যদি কন্যা রাশি হয় তার মানে বুঝতে হবে আগামী একটা বছর আপনার জন্য রাস্তা কিন্তু খোলা। তার কারণ বৃহস্পতি আর শনি খুব বেশিক্ষণ শনির নক্ষত্রে থাকবেন না, ম্যাক্সিমাম টাইমই তারা কিন্তু বুধের নক্ষত্র কানেক্ট করতে 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 বছরটা শেষ করবে। এবং 2027 সালে মে মাসে গিয়ে বৃহস্পতি আস্তে আস্তে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশির দিকে চলে আসবে, শনি আস্তে আস্তে মীন রাশি ছেড়ে এবার তার অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে তার প্রবেশ। তার মানে তারা এবার সঞ্চারে তারা গৃহটি ছাড়বে, তারপরে তাদের গৃহ ছাড়ার সময় এসেছে।
তো ন্যাচারালি আজকে যখন আপনার পঞ্চমপতি আর আপনার যখন যদি ষষ্ঠপতি যদি শনি হয়, তার মানে তিনি যতক্ষণ প্রত্যরিতারায় থাকবেন, আপনি যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন তাহলে সেই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি হয়তো কোনো মেডিকেল ফিল্ডে আছেন, আপনি হয়তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে আছেন, আপনি হয়তো কোনো রিসার্চের ফিল্ডে রয়েছেন, তাহলে শনি যদি প্রত্যরিতারায় থাকে সেই সময় আপনাকে আপনার প্রফেশন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, নতুবা আপনাদের কোনো একটা সমস্যা আপনাদের পেতে হতে পারে। তার কারণ কি? তার কারণ দেখুন, সপ্তমপতি ও বৃহস্পতি, তার মানে আপনার যে প্রফেশনের যে কারক গ্রহ বৃহস্পতি, এই বৃহস্পতিও কিন্তু যদি শনি নক্ষত্র কানেক্ট করে, তার মানে সে আপনাকে আপনার প্রফেশনাল জায়গা থেকে একটা সমস্যা ক্রিয়েট করতে করতে যাবে। আপনি যদি কন্যা রাশির হস্তা নক্ষত্র হন, আবার ধরুন দেখা গেল যে আপনার বিবাহ হয়েছে কি, বাট হঠাৎ করে আপনাদের অনেক দিন ধরে একটা সমস্যা চলছিল, মানসিক একটা সমস্যা। যেই বৃহস্পতি প্রত্যরিতারায় কানেক্ট করলো, অর্থাৎ পুষ্যা নক্ষত্র কানেক্ট করলো, আপনাদের জীবনে হঠাৎ করে একটা সমস্যা নেমে আসলো। আপনাদের হয়তো একটা কোর্ট কেস হয়ে গেল, বা আপনাদের বিবাহ নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। এমনও হতে পারে যে আপনার হয়তো বিবাহটি ফাইনাল হয়ে গেছে, আপনি একটা ডেট ফিক্স করেছেন, কিন্তু দেখা গেল যে আপনার ডেটে গিয়ে দাঁড়িয়ে ডেটের সময় বিয়ের আগের দিন বা বিয়ের দিন পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ জানাচ্ছে আমরা এই বিয়ে করব না, আমরা রাজি নই। তার মানে এই যে শত্রুতারায় থাকলে পরে যে কাণ্ডগুলো ঘটে, এই বিষয়গুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। চতুর্থপতি, আজকে ধরুন আপনি একটা গৃহ কিনবেন, আপনি একটা বাহন কিনবেন, আপনি এতদিন ধরে রোজগার করেছেন, মাথার ছাদ খুঁজছেন, একটা ভালো প্রপার্টি আপনার পছন্দ হয়েছে, আপনি ভাবলেন না আমি এটা এবার ইনভেস্ট করি, এবার আস্তে আস্তে নিজের জায়গায় ঢুকি। বাট যে সময় প্রত্যরিতারায় আপনার চতুর্থপতি অবস্থান করছে, সেই সময় আপনি ইনভেস্টমেন্টটা করে দেওয়ার ফলে আগামী দিনে যদি কোনো রকম লিটিগেশন সেই প্রপার্টিতে তৈরি হয়, তাহলে দেখা যাবে কি আপনার কষ্টার্জিত অর্থ সামহাও উক্ত জায়গায় ফেসে গেল। তো এটা একটা প্রবলেম। তো এই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যেহেতু শনি আপনার ষষ্ঠপতি, সে যখন শত্রুতারায় থাকবে, তার মানে আপনার প্রফেশনাল জায়গায় ভীষণ সিরিয়াস থাকতে হবে। আপনাকে যদি কেউ বলে সূর্য পশ্চিম দিকে উঠেছে, আপনার হয়তো একটা প্রতিবাদী মনোভাব, আপনার মনে হয় যে না আমি প্রতিবাদ করব, সঠিক কথা উনি বলছেন না, বাট সেই সময় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি চাইলেও সত্যি কথা বলতে পারবেন না, কেন? শত্রুতারায় বসে রয়েছে। সেই সময় আপনি যদি রাজরোষে পড়ে যান, বা আপনি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লাল চক্ষুর আন্ডারে পড়ে যান, তাহলে আপনার চাকরিটি চলে যেতে পারে, আপনার শত্রু তৈরি হতে পারে, আপনি শোকজ করতে পারেন, আপনাকে রাস্ট্রিকেট করে দেওয়া হতে পারে, আপনাকে ছেড়ে দিতে হতে বলতে পারেন। তার মানে উক্ত জায়গাগুলো থেকে আপনাদেরকে ভীষণ সাবধান। সেই সময় যদি কেউ বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, আপনি বলেন এতদিন ভুল জানতাম, এবারে আজকে থেকে ঠিক জানতে শুরু করলাম। এইটা হবে স্ট্যান্ড পয়েন্ট। আপনি প্রতিবাদ করবেন কখন? সময়কে সময় দিতে হবে। আপনার কোর্টে বল আসুক। শনি যেহেতু আপনার ষষ্ঠপতি, সে আপনার চাকরির কারক গ্রহ, এবং সে তো অ্যাডমিনিস্ট্রেটিভ কারক গ্রহ। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকেন, আপনি ধরুন ইউপিএসসি দিয়েছেন, আপনি একজন আইপিএস অফিসার, আপনি একজন কমিশনারেট, আপনি হয়তো কোনো একজন বিডিও, আপনি হয়তো এডিএম, আপনি হয়তো ডিএম, আপনি হয়তো সিপি, যাই হোক আপনি অনেক বড় বড়, আপনি হয়তো পদের, আপনি ডিআইজি, ডিজি, আপনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, তো আপনি বড় বড় পদগুলো আপনি ধরে রেখেছেন। বাট সেখানে শত্রুতারায় থাকায় আপনার কার্যকলাপের, আপনি হয়তো একটা সাইন করলেন, সেখানে হয়তো আপনি চোখ দিলেন না, বাট দেখা গেল কি আপনার ওই সাইনের পরে আপনার একটা শোরগোল শুরু হয়ে গেল যে না আপনি একটা ভুল একটা সাইন করে ফেলেছেন। তার মানে এখন আপনার বিচক্ষণতার সময়, এখন আপনাকে চোখ খুলে রাখতে হবে, পঞ্চ ইন্দ্রিয় বা দশেন্দ্রিয় আপনাকে এখন খুলে রাখতে হবে। আপনি যদি একজন জাজ হয়ে থাকেন, যে আপনি যে ভার্ডিক্টটা দিচ্ছেন এখন এই মুহূর্তে, সেটি আপনার এগেনস্টে আগামী দিনে যাবে না, তো আপনাকে সেই জায়গাটা দেখতে হবে। আপনি একজন লয়ার, আপনি যে প্রফেশনাল জায়গায় রয়েছেন, এখন যে আপনি আপনার যে ক্লায়েন্ট সার্ভিস আপনি যাকে দিচ্ছেন, সেইখানে আপনার তার সাথে কোনো শত্রুতা তৈরি হবে না তো আপনার কর্মকাণ্ডের জন্য। এই জিনিসগুলোকে খুব মারাত্মকভাবে আপনাদেরকে একটা জায়গায় রাখতে হবে। ষষ্ঠ থেকে আমরা রোগ ঋণ রিপু জ্বালা দেখি, তার মানে আপনি ব্যাংকিং সেক্টরে বসে রয়েছেন, তার মানে সেখানে কোনো আপনার আবার বিপদ হবে না তো। বা আপনি কোনো মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, আপনি অপারেশন করেন, আপনি দেখা গেল আপনার একটা অপারেশন সাকসেসফুল হলো না হতেই পারে, তার কারণ এমন রুগী থাকেন যে সেখানে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট তারা হয়তো তারা মানে রুগীর যে পরিবার তারা বুঝলো না, তারা হয়তো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিলেন। এই জিনিসগুলো থেকে আপনাদেরকে এখন এই মুহূর্তে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনারা এই মুহূর্তে যখন শত্রুতারায় আপনার বৃহস্পতি বা শনি থাকবে, আপনারা কোনো ষড়যন্ত্রের মধ্যে ফেসে যাচ্ছেন কিনা সেটাও দেখে নিতে হবে। এই ব্যাপারগুলোকে আপনাকে একটু বুঝে শুনে কাজ চালাতে হবে। আপনি বিদেশ যাবেন, নিশ্চয়ই যাবেন, কিন্তু শত্রুতারায় বিদেশ যদি গিয়েও থাকেন,
আপনি কাজটুকু করুন আর বাড়ি চলে আসুন, যতক্ষণ পর্যন্ত আপনার শনি আর বৃহস্পতি শত্রুতারায় কানেক্ট করে রয়েছে। বেশিক্ষণ তো থাকবে না, কারণ সে তো সরে যাবে। এবার আপনি বলুন সম্রাটদা কতক্ষণ থাকবে, এবার সেটা তো আমি বলবো না। সেটার জন্য আপনাকে আপনার যে পছন্দের অ্যাস্ট্রোলজার আছেন তার সাথে আপনাকে বসতে হবে, তিনি আপনাকে বলে দেবেন অমুক দিন থেকে শনি বা বৃহস্পতি শনির নক্ষত্র ছেড়ে দিয়ে তারা বুধের নক্ষত্র বা বৃহস্পতির নক্ষত্রে থাকছে। কারণ বুধের নক্ষত্রে আর বৃহস্পতির নক্ষত্রে যখন শনি আর বৃহস্পতি থাকবেন তখন কিন্তু আর আপনাদের কোনো প্রবলেম নেই। তখন আপনারা আপনাদের ডেডিকেটেড পার্টে কাজ করতে পারেন, ডেভেলপমেন্টের পার্টে কাজ করতে পারেন, বিবাহ করুন, আপনি নতুন চাকরির আপনার আভাস আসতে পারে, সরকারি চাকরির আভাস আসতে পারে, বিদেশ যাত্রার ঘটনাগুলি ঘটতে পারে, নতুন প্রমোশনগুলি আপনি পেয়ে যেতে পারেন, নতুন গৃহ নির্মাণ, মায়ের শরীর স্বাস্থ্যের সুস্থতা ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কিন্তু আপনাদেরকে সেই সময় বর্তাচ্ছে। এবং যখন শত্রুতারায় আপনার চতুর্থপতি থাকবে, আপনার মামাবাড়ির সাথে আপনার সম্পর্ক যেন খারাপ না হয়। শত্রুতারায় আপনার চতুর্থপতি যদি থাকে, দেখুন একটা সিম্পল একটা উদাহরণ, আপনার মায়ের সাথে আপনার একটা খটোমটো চলছে, আপনারা দুই ভাই, ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, আপনারা দুই ভাই, আপনার চন্দ্রের নক্ষত্র, আপনার মায়ের সাথে একটা খটোমটো চলছে একটা সম্পত্তি নিয়ে, আপনারা দুই ভাই আপনারা সমান সমান সম্পত্তিটি পাবেন, এরকমই কথা। বাট দেখা গেল আপনার শত্রুতারায় আপনার চতুর্থপতি যে কানেক্ট করে বসে রয়েছে, সেই সময় যদি আপনারা এই সব নিয়ে আলোচনা করেন, হবে কি কোনো এক রাত্রিবেলায় ঘুমের থেকে মানে ঘুমোতে গেলেন আর সকালবেলা ঘুম থেকে উঠে শুনলেন যে পুরো সম্পত্তিটা মা আপনার এগেনস্টে গিয়ে ভাইয়ের নামে করে দিয়েছে। এই যে বিষয়গুলো, তার মানে কখন আপনি উদ্যোগ নেবেন আর কখন আপনি উদ্যোগ নেবেন না, তা কিন্তু নবতারা চক্র অনুযায়ী আমাদেরকে খেয়াল করতে হয়। এবং শুধু তাই না, আমরা অনেক সময় সাড়ে সাতির ভয় পাই। সাড়ে সাতি বলে কিছু হয় না। একটা প্ল্যানেট যখন নেগেটিভ তারার উপর দিয়ে যাবে, সে তার ভাব অনুযায়ী নেগেটিভ দিতেই যাবে। চাইলেও সে ভালোটা দিতে পারবে না, তার কারণ তিনি সৎসঙ্গে নেই, তিনি অসৎসঙ্গে বসে রয়েছেন। আমাদের কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু গ্রহদের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার ধরুন আমরা আসি কোথায়, মকর রাশি শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন হিসেবটা কীরকম পাল্টে যায়। আপনার ক্ষেত্রে শনি যে ছিল পঞ্চম আর যে ছিল ষষ্ঠ, মকর রাশির ক্ষেত্রে শনি কিন্তু হয়ে গেলেন রাশির অধিপতি, অর্থাৎ প্রথম ভাবের কারক গ্রহ, দেহভাব তনুভাব যাই বলেন না কেন তার কারক গ্রহ, এবং দ্বিতীয় ভাবের কারক গ্রহ। তার মানে সে এবার আপনার অর্থপতি হিসেবে কাজ করছে। কন্যা রাশির হস্তা নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠার প্রতি হিসেবে কাজ করছিল, স্টেবিলিটির ভাবের কারক গ্রহ হিসেবে কাজ করছিলেন। এবার যেই মকর রাশির শ্রবণা নিয়ে আমি বসে গেলাম, এবার আলোচনাটা কি হয়ে গেল না, এবার শনি আপনার অর্থপতি, শনি আপনার গলার কারক গ্রহ, শনি আপনার বাকের কারক গ্রহ, শনি আপনার ভাবনার কারক গ্রহ। তার কারণ 2 থেকে আমরা মননকে বিচার করি। লগ্ন মানে যেটা আপনার রাশি, ধরুন আপনি যদি সেটাকেই লগ্ন ধরেন, তার মানে এবার শনি যদি প্রত্যরী তারায় থাকে, তার মানে আপনার শত্রুভাব, তার মানে আপনার দেহের এগেনস্টে কোনো শত্রু তৈরি হবে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা যদি রাজনীতি করেন, আপনারা যদি কোনো পলিটিক্যাল ইয়ের মধ্যে থাকেন, বা আপনারা কোনো ধরুন পুলিশি ব্যবস্থার মধ্যে আপনারা চাকরি বাকরি করছেন, বা আপনি হয়তো একজন সিকিউরিটি গার্ড, আপনি হয়তো এমনি কোনো কোম্পানির আন্ডারে সিকিউরিটি গার্ডের কাজ করছেন, আপনারা দুয়ার রক্ষী, তার মানে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার শরীরের উপর কোনো শারীরিক অ্যাসল্ট আসতে পারে। দেখুন এগুলো এতটা ডিপে গিয়ে বলাটা না খুব কঠিন। কেন? তার কারণ হচ্ছে যে এগুলো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। আমি যদি আরেকটু হালকা করে বলি তাহলে একটু ভালো হয়, কারণ আমার মাথায় না একটু জটিল জটিল চলে, তো ওই জন্য। তো যাই হোক, তো হালকা করে যদি বোঝাই তাহলে ধরুন আপনি কণ্ঠের কাজ, আপনি গান আপনি দেখ, কারণ 2 থেকে আমরা গান দেখি, 2 থেকে আমরা গলা দেখি, 2 থেকে আমরা মডেলিং দেখি, 2 থেকে আমরা সৌন্দর্যতা দেখি, 2 থেকে আমরা মূকাভিনয় দেখি, 2 থেকে আমরা বাচিক শিল্পী দেখি, 2 থেকে আমরা সঞ্চালনা দেখি, যারা কেউ নিউজ রিডিং করছেন তাদের 2 থেকে। তার মানে ধরুন আপনি হয়তো সঞ্চালনার কাজ করছেন, আপনি একজন মিডিয়াতে আপনি একটা খবর সঞ্চালিকা বা আপনি সঞ্চালক, আপনি খবর পাঠ করেন। দেখা যাচ্ছে আপনার যেহেতু শনি আপনার যখনই শনি নক্ষত্র কানেক্ট করছে, আপনার চাকরির জায়গায় কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যাচ্ছে। বা অনেকে হয়তো বলছে দূর তোমার খবর পড়াটা ভালো হচ্ছে না, তুমি আর একটু ডেডিকেটেডলি পড়ো, তোমার মধ্যে সেই ব্যাপারটা আসছে না যে মানুষ তোমার কথা শুনবে এবং শুনে তারা চ্যানেলটা অনেকক্ষণ ধরে চালিয়ে রাখবে। তো এই যে এই বিষয়টা থেকে তখন আপনার হয়তো দেখা গেল কি আপনার কেরিয়ারে যে গ্রাফটা একটু নড়তে পারে। তার মানে এই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি শ্রবণা নক্ষত্র মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। দেখুন আপনি যদি মকর রাশির শ্রবণা নক্ষত্র হয়ে থাকেন তাহলে আপনার জন্য কি, আপনার জন্য চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ, তার মানে বৃহস্পতির নক্ষত্র আপনার খেম নক্ষত্র,
নক্ষত্র, শনির নক্ষত্র প্রত্যরী, শত্রু নক্ষত্র, আর বুধের নক্ষত্র সাধক নক্ষত্র। আপনার জন্য দাঁড়াতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত শনির নক্ষত্রে শনি আর বৃহস্পতি থাকবে। শনি আপনার রাশির অধিপতি, মানে আপনার মনের কারক গ্রহ হয়ে যাচ্ছে, আপনার দেহের কারক গ্রহ হয়ে যাচ্ছে, আপনার মানসিক রোগ, আপনার মানসিক ব্যাধি, সেখান থেকে আপনার দেহের ব্যাধি ইত্যাদির কারক গ্রহ। 2 থেকে আপনার অর্থ, মানে আপনি যে রোজগার করলেন সেই রোজগারটা আপনি কতটা ব্যাংকে ঢোকালেন। কারণ আমরা একাদশ থেকে আমরা কি দেখি? আমরা একটা লিকুইড ইনকাম দেখি। কারণ আমরা যে দশম ভাব থেকে কর্ম আর তার থেকে যে ইনকাম, সেটা দশমের 2, মানে একাদশ ভাব থেকে দেখছি। এবার আমরা যখন রাশি থেকে এবার আমরা সেই টাকাটা রাখবো কোথাও, তা সেখানে টাকাটা আমরা কোথায় রাখবো? সেই টাকাটা আমরা ব্যাংকে রাখবো। আর ব্যাংকে রাখার টাকাটা অর্থাৎ গচ্ছিত অর্থ আমরা কোথা থেকে দেখব? আপনার হচ্ছে 2 থেকে দেখব। আপনি শেয়ার মার্কেটে বসে রয়েছেন, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, আপনি গচ্ছিত রাখছেন তো টাকাটা, রেখে আবার সেখান থেকে তো আপনি রিস্ক করাবেন। কেউ হয়তো আপনারা অপশান করেন, কেউ হয়তো ডেইলি ট্রেড করেন, কেউ হয়তো ফিউচার অপশান করেন, কেউ হয়তো সুইং অপশান করেন, কেউ হয়তো আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টে যান। তো এবার কাদের জন্য সুবিধে? যারা লং টার্ম ইনভেস্টমেন্টে রেখে দেবে। আপনি হয়তো শত্রুতারায় টাকাটা একটা মিউচুয়াল ফান্ডে, একটা বন্ডে রেখে দিলেন, বাট দেখা গেল আপনি আর টাকাটা এক্ষুনি তুললেন না, আপনি টাকাটা অনেক দিন বাদে তুলবেন। বা আপনি একটা ফিউচার অপশান করছেন যে না, আমি ধরে রাখি, আপনি হোল্ডে রেখে দিয়েছেন, আমি ধরে রাখি, সময় মতো তুলবো। আপনার জন্য সুবিধে কি না? শনি যেই আপনার শত্রুতারা বেরিয়ে গেল, শনি যে শত্রুতারা বেরিয়ে আপনার কোথায় যাবে? সে তো সাধকে যাবে। তো সাধকে কি হয়? সাধনার ফল পাওয়া যায় না। তাহলে এবার দেখুন সাধনা কোনটা? আপনি যে টাকাটা রাখলেন, এবার আপনি টাকাটা রেখে ওয়েট করলেন, এটাকে বলা হয় সাধনা। ওয়েট করাটাকে সাধনা বলা হয়। তার কারণ আমরা একটা জায়গায় ধৈর্য ধরে পড়ে থাকাটাকেই সাধনা বলা হয়। তার পিছনে পড়ে থাকা, আপনি মার্কেটকে অ্যানালাইজ করে যাচ্ছেন, দেখে যাচ্ছেন, তার ব্যাকগ্রাউন্ড চেক করে যাচ্ছেন। এই করতে করতে যখন দেখলেন যে হ্যাঁ মার্কেট উঠেছে, আমি আমার ইচ্ছা মতো যে প্রাপ্তিটা আমার দরকার, যে প্রফিটটা আমার দরকার ছিল হয়ে গেছে, এবার আপনি মার্কেট থেকে বেরিয়ে যান, আপনি টাকাটা তুলে নিয়ে বেরিয়ে আসুন। এটা হলো ঠিক। কিন্তু যারা আপনার অপশান করছেন, ডেইলি ট্রেড করছেন, তাদের জন্য আমি কিন্তু বলবো খুব সাবধানে পা ফেলবেন। কারণ যেহেতু শনি শত্রুতারায় থাকবেন, বা যদি শনি যখন শত্রুতারায় কানেক্ট করবেন, তাহলে আপনাকে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে, সেখান থেকে যেন আপনার লসটা না আসে। তাহলে বোঝাতে পারলাম? তার মানে আপনার যারা আপনারা মডেলিং বা আমি যে সেকশনগুলো বললাম, আপনাদের জন্য রাস্তা কিন্তু পুরো 1 বছরে প্রচণ্ড খোলা। কেন খোলা? তার কারণ বেশিক্ষণ তো শনির নক্ষত্রে থাকবে না, বেশিরভাগটাই হয় বৃহস্পতির নক্ষত্রে বা বুধের নক্ষত্রে এসে কানেক্ট করবে, এবং শনির নক্ষত্রে বৃহস্পতি আর শনি আসা যাওয়া করবে। তো সেই পার্টটাকে বুঝতে হলে আপনাকে আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসতে হবে। বৃহস্পতি আপনার তৃতীয় পতি, বৃহস্পতি আপনার দ্বাদশপতি। তার মানে বৃহস্পতি আপনার সম্পর্কের জায়গা দেখছে। তার মানে সম্পর্কের জায়গা থেকে কিন্তু বৃহস্পতি এবার কিছু সুফল তুলবে, নিশ্চয়ই তুলবে। কিন্তু খারাপ কখন তুলতে পারে? যখন ওই শুধুমাত্র সে নেগেটিভ তারা, অর্থাৎ ওই শত্রু তারা, প্রত্যরী তারা কানেক্ট করবে, শনির নক্ষত্র কানেক্ট করবে। তাহলে সেই শনির নক্ষত্রের হিসেবটুকু আপনারা নিয়ে নিতে হবে যে বৃহস্পতি আর শনির মতো প্ল্যানেট কতক্ষণ সে শত্রু তারায় থাকবে। আপনি দ্বাদশ ভাবের কারক গ্রহ তো বৃহস্পতি। আপনি ভাবছেন যে এবার আপনি একটা বিদেশ যাই, পরবাস যাই, আপনি হয়তো বহুদিন বিদেশে রয়েছেন, বাট আপনি গ্রিন কার্ড পাচ্ছেন না। আপনি ভাবলেন কি না, এবার আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাইটা করে দিই, সবাই যখন করছে, বা আমি এখন তাড়াহুড়ো করি, আমি একটু বেশি হ্যামার করি, তাহলে মানে আমার গ্রিন কার্ডটা পেয়ে যেতে পারি। না, এই সময় আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন না। কখন করবেন? কারণ শত্রু তারা, আপনার গ্রিন কার্ড রিজেক্ট হয়ে যেতে পারে। একটু দাঁড়িয়ে যান। শনি যেই মাত্র বৃহস্পতি যখনই আপনার শত্রু তারা থেকে আপনার সাধক তারায় বা আপনার খেম তারায় আসবে, তখনই আপনার জন্য যদি অ্যাপ্লাই করেন, আপনার অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি গ্রহণযোগ্যতার মধ্যে চলে আসবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শনি দ্বিতীয় পতি, মানে আপনার মুখকে দেখছে, তার মানে সে যখন শত্রু তারায় থাকবে, আপনার মুখের বাণীর জন্য যেন কোনো আপনার শত্রু তৈরি না হয়। আপনি এমন কিছু কথা বলে দিলেন, আপনি তো ভালোই বললেন, বাট তিনি বুঝলেন একরকম, আর না বোঝার ফলে তিনি আপনার এগেনস্টে রেগে গেলেন, দিল আপনার এগেনস্টে একটা কেস ঠোকে, আপনাকে কোর্টে নিয়ে গিয়ে হাজির হলো, বা একটা বচসা, একটা মান সম্মান নিয়ে টানাটানি, একটা কাদা চড়াচড়ি ইত্যাদি ইত্যাদি ঘটতে আরম্ভ করলো। তো আমার বোঝানোর জাস্ট এইটুকুই অর্থ ছিল। আজকে মোটামুটি আমি আশা করি আপনাদেরকে অনেকটা বোঝাতে পারলাম। দেখুন, আমি ওই যে কি বললাম, এরপরে আমি অনেক বৃহৎ স্তরে গিয়ে জ্যোতিষকে আনছি, কিন্তু সেটা তো সবার জন্য নয়, সবাই বুঝতে পারবেন না। আপনাদের মনে হয় যাদের, কারণ আমার কাছে অনেকে শিখতে চান, আমার পক্ষে সম্ভব হয় না সবসময় ক্লাস কন্ডাক্ট করা। এমনি আমার প্রচুর এখন প্রায় অনেক ব্যাচ হয়ে গেছে, এবার আমি সেই ব্যাচগুলোকে প্রায় মানে ওই আমাকেই পড়াতে হয়, আমি কোনো টিচার রাখি না, আমি নিজেই পড়াই। বা আমার কাছে যারা থাকেন, যে স্টুডেন্টরা থাকেন আমার কাছে যারা পড়েছেন, আমি যদি তাদেরকে পারমিশন দিই, তো তারা 1-8টা ক্লাস হয়তো মাঝে মধ্যে কন্ডাক্ট করেন, যদি আমি আউট অফ বেঙ্গল থাকি। তো
তো ন্যাচারালি আমরা একটা যেটা ভাবছি যে একটা পেড একটা মেম্বারশিপ বা সেখানে একটা গ্রুপ আমরা তৈরি করব, যারা যারা বৃহৎ স্তরে গিয়ে জ্যোতিষকে শিখতে চাইছেন তাদের জন্য আমি আলাদা কিছু প্রোগ্রাম বানিয়ে সেখানে রাখবো, এবং সেটা শুধু তাদের জন্যই যারা একটু প্রজ্ঞাবান মানুষ বা যারা জ্যোতিষকে শিক্ষা হিসেবে নিতে চাইছেন। সেখানে আপনারা একটু শিখে নিন, তারপরে যদি মনে হয় না অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স আপনারা আমার থেকে করবেন, তার জন্য পরবর্তীকালে সেটা নিশ্চয়ই আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে পাবেন। একটা ছোট্ট আমার বক্তব্য, সেটা হচ্ছে যে আমি সেপ্টেম্বরের 5 থেকে 9 পর্যন্ত একটু আছি, আমি একটু চেম্বার এক্সটেন্ড করেছি, তার কারণ মাঝখানে আমি হয়তো থাকবো না কিছুদিন। তো সেজন্যই আমরা 5ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা চেম্বার রেখেছি। আপনারা যদি মনে হয়, কারণ আপনারা অনেকেই বলেন দাদা পাচ্ছি না, দাদা পাচ্ছি না, দাদা পাচ্ছি না, তো এটা আপনাদের পক্ষে একটা অ্যাডভান্টেজ। আমি আরও 4-5টা চেম্বার আপনাদের জন্য অ্যালট করেছি। যারা এতদিন নাম নথিভুক্ত করাতে পারছিলেন না, ওয়েট করতে হচ্ছিল, কারণ আমাকে মোটামুটি দেখাতে গেলে 2-3 মাসের একটা ওয়েট আপনাদেরকে করতেই হবে। তো সেই জায়গায় আপনারা আমাদের দূরাভাষে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি মনে হয় যে আপনারা কনসালটেশন চাইছেন, তো আপনাদের জন্য ওই উক্ত 5টা চেম্বার আমি রেখেছি। যদি মনে হয় সত্তর যোগাযোগ করতে চাইছেন, তাহলে সেখানে দূরাভাষে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আশা করি আজকের অনুষ্ঠানটা আমি অনেকটা গুছিয়ে আপনাদেরকে একটু বলতে পেরেছি। যেতে যেতে দুটো কথা, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু চন্দ্রের নক্ষত্র, আমার মনে হয় 2026 সাল এবং 2027 সালের মে পর্যন্ত যতক্ষণ শনি এই রাশির উপর দিয়ে যাবে, আপনি যদি কন্যা রাশি আর মকর রাশি হয়ে থাকেন, আপনারা হলুদ রং আর লাল রং অ্যাভয়েড করবেন। একটু লাইট পিঙ্ক, একটু ক্রিম আর একটু সাদা আপনার জন্য সবথেকে বেস্ট কালার হতে পারে। তবে সবথেকে ভালো কালার আমি 1 নম্বরে রাখবো, সেটা হচ্ছে যে একটু সাদাটে নীল, মানে যেটার মধ্যে নীলচে কিন্তু সেটা ব্রাইট হতে হবে, বাট তার মধ্যে সাদা ভাগটা বেশি হতে হবে। এই কালার পরে যদি আপনারা কোনো ইন্টারভিউতে যান বা আপনারা যদি কোনো ধরুন কোনো রকম ভালো কিছু কাজ করতে যাচ্ছেন, সেখানে আপনারা একটু সুবিধাজনক জায়গায় থাকবেন, নিজের অরাকে বা নিজের ভাইবসকে একটু বাড়িয়ে নিয়ে আপনারা সেখানে হয়তো বসতে পারবেন। তো স্কাই ব্লু ইউজ করুন, তার সাথে সাদা, ক্রিম আর হচ্ছে লাইট পিঙ্ক। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, কিন্তু সাবস্ক্রাইব করুন। ওই সাবস্ক্রাইবটা আমাকে একটা মোটিভেশন দেয়। তো ওই লাল রঙের যে বাটন দেখতে পাচ্ছেন, এটা নর্মাল সাবস্ক্রিপশন, এখানে কোনো পয়সা লাগে না, 50 পয়সাও লাগে না, 1 আনাও লাগে না। আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলকে প্রেস করে দেবেন। কেন? আমি যখনই ভিডিও দেবো সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি ভিডিওটা দেখে এনজয় করতে পারবেন। একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর ভালো লাগবে যেটা করবেন সেটা হচ্ছে কমেন্ট করবেন, কারণ আপনি আর কী কী শুনতে চাইছেন তার উপর বেস করেই কিন্তু আমরা আগামী দিনের প্রোগ্রামগুলোকে সাজাচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন। নমস্কার।